পূর্ণ হলো সারা পৃথিবী। তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের, তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের। তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের, তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের। ভাই কি চলে এলো নাকি? মাশাআল্লাহ। আমার পরে আমার ছোট ভাই, মামাতো ভাই, পীরের আওলাদ ফুরফুরা দরবার শরীফ থেকে মাশাআল্লাহ তিনিও চলে এসেছেন। মামাজান হুজুর কেবলার আসার কথা ছিল, উনি আসতে পারেননি, ভাইকে পাঠিয়েছেন। তিনি আমার পরে আসবেন, এসে আলোচনা করবেন। মাশাআল্লাহ পীরের আওলাদ আলোচনা শুনবেন, আখেরি দোয়া নেবেন। আমার শরীরটাও একটু খারাপ, তাই ভাইকে বললাম যে আমার তো 10:30 থেকে টাইম ছিল, তো আমি এখন যদি উঠে যেতাম তাহলে 10:30 পৌনে 11টার মধ্যে ছেড়ে যেতাম। তো যাই হোক, ভাইয়ের সঙ্গে কথা বলি, আলোচনা করে উঠে গেছি। আপনারা দেরি করবেন না, একে ছোট গ্রাম, অল্প সংখ্যক মানুষ, তারপরে যদি এখনো বাড়িতে থাকেন দেরি না করে বাপ চলে আসুন। তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের, তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের। তোমার কাছে ঋণী সবাই, তোমার কাছে ঋণী সবাই, আমরা প্রতিদিন। তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী, তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। আল্লাহুম্মা সাল্লি আলা মোর প্যারা নবী, তুমি সৃষ্টির সবই, তুমি রাসূল খোদা শাহিদো জাহান, তুমি রাসূল খোদা শাহিদো জাহান। আমার ঈমান, আমার দ্বীন, আমার জান, আমার ঈমান, আমার দ্বীন, আমার জান। তোমারি নূর হতে এসেছে প্রাণ জাতি, তোমারি নূর হতে এসেছে প্রাণ জাতি, তোমারি নূর হতে এসেছে প্রাণ জাতি। তুমি রাসূল খোদা শাহিদো জাহান, তুমি রাসূল খোদা শাহিদো জাহান। আমার ঈমান, আমার দ্বীন, আমার জান, আমার ঈমান, আমার দ্বীন, আমার জান। আল্লাহুম্মা সাল্লি আলা কালেমা জিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। কাল বেটা কাল 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 আল্লাহ 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 আল্লাহ। है बस है
আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নবী বলেন দয়া করো দুঃখ দিও না কাউকে জালিম মানুষ মৃত্যুর পরে জান্নাতে পাবে না যে दुख न किसी को दिया करो अल्लाह ही अल्लाह किया करो जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो अल्लाह 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 ला इलाहा লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বলতে হয় জোরে বলে নবী পাকের নাম শুনি বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কি হবে গুনাহগার হতে হবে ধ্বংসপ্রাপ্ত হতে হবে আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এলেন তিনবার আল্লাহর নবী বললেন আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করুন তার মধ্যে একটা হলো যে আপনার নাম শুনে দরুদ শরীফ পেশ করলো না সে যেন ধ্বংসপ্রাপ্ত হয় আল্লাহর নবী বলেন আল্লাহ কবুল করুন যে পিতামাতাকে পেল অথচ জান্নাত পেল না সে যেন ধ্বংস হয় আল্লাহর নবী বলেন আল্লাহুম্মা আমিন তো বড় কথা বুঝতে পারছেন এইজন্যই কিতাবে বলা হয়েছে বাপ মা তোমার জন্য জান্নাত বাপ মা তোমার জন্য জাহান্নাম হুমা জান্নাতুকা ওয়া নারুকা হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে কে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান খুবই সংক্ষেপ করে আপনাদের মাঝখানে দু চারটে কথা বলি বেশি আলোচনার দরকার নাই বেশি কথা বলার দরকার নাই বেশি লেকচারের দরকার নাই কথা যদি কথার মতো হয় বক্তা যদি বলার মতো বলতে পারে শ্রোতা যদি শোনার মতো শুনতে পারে আমার নানা জান ছোট হুজুর পীর কেবলার কথা নয় আমার দাদা জান মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলার কথা নয় আমার ওয়ালিদ সাহেব হরিণখলা হুজুর পীর কেবলার কথা নয় কথাটা হলো দোজাহানের বাদশা রহমাতুল লিল আলামিনের কথা আল্লাহর নবী বলেন তাদারিসুল ইলম ইলমের দার্স নাও ফিল লাইল রাতের বেলা সাতান 1 ঘন্টা যদি হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা 1 ঘন্টা যদি রাতের বেলা কোরআন হাদিসের জ্ঞান যদি অর্জন করতে পারেন দ্বীনের তালিম যদি নিতে পারেন 1 ঘন্টা যদি আলোচনায় অংশগ্রহণ করতে পারেন এ তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা এই 1 ঘন্টা দ্বীনের তালিমের কত দরজা কত মর্তবা শুনে রেখে দেন আল্লাহর নবী শোনার জবানে বলছেন শোনো খায়রুম মিন আহিয়াহা সারা জীবন ধরে যত নফল ইবাদত করেছো নফল ভালো কাজ করেছো ভালো ভালো কাজ যত করেছো সারা জীবনে তার থেকে 1 ঘন্টা দিনের তালিম নেওয়া অনেক ভালো আর কথা দো জাহানের বাদশার কথা रहमतुल लिल आलमीনের কথা সরকারে দো জাহার কথা সুলতানে মদিনার কথা দয়ার নবী পাকের কথা বলে আলোচনায় বসাটা কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন যারা এখনো বাড়িতে মনে মনে করছে ও এক বিরিয়ানি খাওয়ার সময় যাবে জলসা শেষে কি তাবারুক খাওয়া হবে নাকি আবার খাওয়া হবে খাওয়া চলছে আবার কত খাবে জলসা মানে শুধু খাওয়া 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 সোনা বোঝা আমল করা এসব নয় খাওয়া 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 কুটুম বাড়িতে খাওয়া জলসার শেষে তাবারুকের খাওয়া মেলাতে গিয়ে ফুচকা খাওয়া হ্যাঁ ঘন ঘন শুধু চা আর পান খাওয়া
আবার কিছু ইয়ং ছেলে ওই দিনে বেশি বেশি সিগারেট আর বিড়ি খাওয়া, খালি খাওয়া খাওয়া খাওয়া। জলসা শুনবো, বুঝবো, আমল করবো, এই চিন্তার লোক খুব কম। বুঝতে পারছেন? এই জন্যই তো আমাদের মুসলিম সমাজের এই অবস্থা। আমরা কেন বিপদে আছি বুঝতে পারছেন? আমাদের ওয়াকফ সম্পত্তি কেড়ে নিয়েছে। আইন পাস হয়ে গেছে, আইন ইমপ্লিমেন্ট হয়ে গেছে, মানে আইন চালু হয়ে গেছে। আইনটা সার্কুলার জারি, যেটা বলে সার্কুলার জারি হয়ে গেছে। এই আইনে কি বলা হয়েছে? আইনে বলা হয়েছে মুসলমানদের যত ওয়াকফ সম্পত্তি আছে সব সরকার কর্তৃক পরিচালিত হবে, কেন্দ্র সরকার নিয়ে নিয়েছে। এই সরকারের অফিসার থাকে, সেই অফিসাররা দেখাশোনা করবে। বোঝা গেল? এতদিন মুসলমানরা নিজস্ব কমিটি করে দেখাশোনা করত, এতে এই যে ওয়াকফের টাকায় ইমাম মুয়াজ্জিনরা ভাতা পাচ্ছিল না? ইমাম মুয়াজ্জিনরা ভাতা পাচ্ছিল। কিছু মাদ্রাসা আছে, কিছু ইউনিভার্সিটি আছে, কিছু হোস্টেল আছে, এই ওয়াকফের টাকায় তাদের মাইনেগুলো হচ্ছিল। যেমন কলকাতা মুসলিম গার্লস হোস্টেল, এটা ওয়াকফের টাকায় পরিচালিত হচ্ছিল। বুঝতে পারছেন? কিছু গরিব দুস্থ ছাত্র ছাত্রীদের স্কলারশিপ দেওয়া হচ্ছিল। এরকম অনেক কাজ হচ্ছিল। তবে ওয়াকফের টাকা যদি ঠিকভাবে ব্যয় করা হতো, মুসলমান সমাজে একটা গরিব মানুষ থাকতো না, একটাও কাঁচা বাড়ি থাকতো না, একটাও অশিক্ষিত থাকতো না, একটাও ট্রিটমেন্টের জন্য কষ্ট হতো না। ওয়াকফের টাকা যদি ঠিকভাবে ব্যয় করা হতো, মুসলমান সমাজ পৃথিবীর ধনী জাতিতে পরিণত হতো। কিন্তু ভূতেরা খেয়েছে। কে খেয়েছে? ওয়াকফের সম্পত্তি খেয়েছে কে? ভূতেরা। 90% ভূতেরা খেয়েছে, 10%ও ব্যয় করেনি। তাতে এইটুকুতে এত লাভ। যদি সবটা ব্যবহার করতো কত লাভ হতো সে আর বলে শেষ করতে পারবো না। সারা ভারতবর্ষে 6 লক্ষ একরেরও বেশি আছে ওয়াকফের সম্পত্তি। 1 একর মানে কত বিঘে বলে? 2.5 বিঘে। তার মানে 1 বিঘে মানে 1 একর, 1 একর মানে 2.5 বিঘে, তাই তো? হ্যাঁ। তাহলে ভাই আমার এবার হিসাব করে নিন তো দেখি। 6 লক্ষ মানে 6 দুগুণে 12, 12 13 14, প্রায় 14 লক্ষ বিঘে, আর 15 লক্ষ বিঘে সারা ভারতবর্ষে। তাহলে এই 6 লক্ষ একরেরও বেশি, যেটা হলো 3 নম্বরে সম্পত্তির দিক থেকে 3 নম্বরে হলো ওয়াকফের সম্পত্তি। বুঝতে পারছেন? সেনাবাহিনীর সম্পত্তি আছে, রেলের আছে, তারপরে হচ্ছে ওয়াকফ। এই সম্পত্তির উপরে নজর পড়ল কার? কেন্দ্র সরকারের। ভাইরা আমার, দেখলো কিছু নেতারা মেরে মুড়ে বেশ কিছু খাচ্ছে আর কিছুটা দিচ্ছে। ওরা চিন্তা করলো ওরা একারা কেন খাবে, আমরা নিয়ে আমরা ভাগ করে খাবো। আপনারা জানেন কি জানি না, এই যে আম্বানির যে বাড়িটা আছে মুম্বাইয়ে, 27 তলা বাড়ি, ঝুলন্ত গার্ডেন, ওই বাড়ির উপরে হেলিকপ্টার নামে আর ওঠে। ওই বাড়ির কারুকার্য দেখলে মাথা খারাপ হয়ে যাবে। সেই আম্বানিজি যে বাড়িটা বিল্ডিংটা থাকে, সেই বিল্ডিংটার দাম হলো, সেই জায়গাটা প্লটটার দাম হলো 20 কোটি। 20 কোটি টাকা দিয়ে মাত্র 4 লক্ষ বর্গ মিটার, 4 লক্ষ বর্গ মিটার। ভাই আমার, বিশাল বড় জায়গাটা ওয়াকফের জায়গা। ওয়াকফের ঝাড়ু দলের লোকেরা, 2 নম্বরে জালি লোকেরা মুসলমানদের সঙ্গে গাদ্দারি করে
তারা আম্বানিকে বিক্রি করেছে, সেই আম্বানি 27 তলা বিল্ডিং করেছে। এখন বর্তমানে ওয়াকফ বোর্ড আম্বানির নামে মামলা করেছে, কেন তুমি কিনেছিলে জেনে শুনে। বুঝতে পারছেন? এখন এই ঘটনাগুলো বাঁচানোর জন্য আইনটাকে তুলে নিতে হবে, নাহলে আম্বানির বাড়ি আর থাকবে না, বুলডোজার এবার আম্বানির বাড়িতে পড়বে। আম্বানির বন্ধু কি আর ঠিক থাকতে পারে? আম্বানির বন্ধু দেখছে ওই আম্বানিও বাঁচবে আর আমরাও মোটামুটি ভোগ করতে পারবো। মুসলমান, আর ঘুমিয়ে থাকার সময় নাই, আমাদেরকে বছরের পর বছর আন্দোলন করতে হবে। কৃষকরা যেমন আন্দোলন করে দেখিয়ে দিয়েছে, দিল্লিকে অবরোধ করে দিয়েছে, ভারতবর্ষে তারা মাত্র কয়েক কোটি, তারা মাত্র কৃষকেরা পাঞ্জাবের কয়েক কোটি, আর আমরা ভারতবর্ষে আছি কম বেশি 30 থেকে 40 কোটি। তাহলে তারা যদি কয়েক কোটি, 1 কোটি বা 2 কোটি মানুষ যদি কৃষক বিল বদলে দিতে পারে, সরকারকে হারিয়ে দিতে পারে, গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করে এই বিলকে আবার ওয়াপাস করাতে পারে, তাহলে মুসলমান যদি ইমানি শক্তি নিয়ে নামে, গণতান্ত্রিক পদ্ধতিতে নামে, সংবিধানকে মান্যতা দিয়ে নামে, তাহলে ইনশাআল্লাহ সরকারকে আবার এই বিল উইথড্র করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তার জন্য কি করতে হবে? গঠনমূলক আন্দোলন করতে হবে। গঠনমূলক, ভেঙে দাও, গুড়িয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, এসব করলে আন্দোলন বন্ধ হয়ে যাবে। এই যে মুর্শিদাবাদে করেছে, পুলিশের গাড়ি পুড়িয়ে দিয়েছে, দেখেছেন আজকে সব জায়গায় আন্দোলন হচ্ছে, সব শান্তিপূর্ণ আন্দোলন, বিশাল বিশাল হচ্ছে, আপনাদের এখানেও হয়েছে, কিন্তু কোনো সমস্যা নাই। কিছু জায়গায় ভেজাল লোকেরা ঢুকে যাবে, ওদেরই লোক চাঁদাবাজি করে ঢুকে যাবে, ঢুকে দিয়ে অশান্তি পাকিয়ে দেবে, দিয়ে আপনার মাথা খারাপ করে দেবে। এই জন্য যোগ্য নেতৃত্ব ছাড়া কোনো মিটিং করবেন না। যোগ্য নেতার অভাব হলে সেখানে অশান্তি শুরু হয়ে যেতে পারে। তীক্ষ্ণ দূরদর্শী সম্পন্ন ভাই আমার যে সমস্ত নেতৃত্ব আছে, তাদের নেতৃত্বে মিটিং করুন। আর ভারতবর্ষের নেতৃত্ব দিচ্ছে ভাই আমার ল বোর্ড, মুসলিম পার্সোনাল ল বোর্ড, মুসলিম পার্সোনাল ল বোর্ড যেভাবে বলবে সেভাবে আমরা এগোবো। আগামী দিন ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য, প্রত্যেকটা রাজ্যের রাজধানী বছরের পর বছর ধরে স্তব্ধ হয়ে যাবে। লক্ষ লক্ষ মানুষ 24 ঘন্টা সেখানে অবস্থান করবে। আমাদের প্রত্যেককে একজন দুজন করে সেখানে থাকতে হবে, 12 মাস প্রয়োজন হলে থাকতে হবে। আমরা রাজি আছি, রাজি ইনশাআল্লাহ বলে নারে তাকবীর। ভাইরা আমার, তবে কিন্তু ওয়াকফের বিল প্রত্যাবর্তন করতে বাধ্য হবে। আমি আপনি খুব একটা ফায়দা পাইনি, কিন্তু আমারই ভাই ইমাম সাহেব, মাওলানা মুয়াজ্জিন সাহেবরা তো 1500 2000 করে পাচ্ছিল। আমাদের ঘরের মেয়েরা তো ভাই আমার মুসলিম গার্লস হোস্টেলে থাকে, তাদের তো পড়াশোনাটা ওখানে হচ্ছিল, কম পয়সায় তারা সেখানে ওয়াকফের টাকায় পড়তে পারছিল। এরকম তো কিছু কেমন পাচ্ছিল, যারা ওই ঝাড়ু খাড়া ঝেড়ে খাচ্ছিল তাদের থেকে উদ্ধার করা দরকার ছিল, তা না করে এরা আরো ভালো করে ঝাড়বে বলে তারা নিয়ে নিল। বুঝতে পারছেন? সাবধান, আর দলবাজি করবেন না। খুন্তি আমাদের আলাদা থাকবে, কিন্তু হারি আমাদের এক। আমাদের নীতি আদর্শকে আমরা নষ্ট করব না। আমরা ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ্জামানের নীতি আদর্শ নিয়ে চলি, সেটা আমাদের থাকবে। কে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিই, আমরা হাত তুলে মোনাজাত করি, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মোনাজাত শেষ করি, কালেমা শরীফ দিয়ে শেষ করি। আমরা কবর জিয়ারত করি, যে জিয়ারত করে না, যে দাঁড়িয়ে নবীকে সালাম দেয় না, মনে রাখবেন তার সঙ্গে আমার মাসালা আকীদাগত মতপার্থক্য আছে। তার মানে এই নয় যে তার সঙ্গে আমার ঝগড়া থাকবে, দ্বন্দ্ব থাকবে। মনে রাখবেন তিনিও তার আমার
আমার কালেমার ভাই, সে যে নবীকে মানে, আল্লাহকে মানে, রাসূলকে মানে, আমি তাকে মানি। এখন আমাদের অস্তিত্বের লড়াই। ওয়াকাবের সম্পত্তি সমস্ত মুসলমানদের সম্পত্তি, তাই আমাদেরকে দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আসতে হবে। তার সঙ্গে সঙ্গে যারা শুভবুদ্ধি সম্পন্ন হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, শিখ, পাঞ্জাবি, তারা আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়েছে। তারা বুঝতে পারছেন মুসলমানদেরকে যদি দমিয়ে দেওয়া হয়, আগামী দিন শিখ, পাঞ্জাবি, খ্রিস্টানদেরকে দমিয়ে দেওয়া হবে, তাদেরও ধনসম্পদ ধ্বংস করা হবে। দলিত আদিবাসীদের উপর অত্যাচার চলছে, ভালো করে খবর নিন। তাদের জল জঙ্গলের অধিকার ছিনিয়ে নেওয়া হবে। এমনকি দেবত্ব সম্পত্তি যেগুলো আছে সেগুলো একদিন কবজা করে নিয়ে বায়ামরে আদানি আম্বানিদের বিক্রি করে দেওয়া হবে। একদিন শিখ পাঞ্জাবিরা যারা কৃষক আন্দোলন নিয়ে লড়াই করেছে, যাদের সঙ্গে আমরা লড়াই অংশগ্রহণ করেছি, সেই কৃষক আন্দোলনের শিখ পাঞ্জাবিরা তারাও বুঝতে পারছেন মুসলমানরা ধ্বংস হয়ে গেলে আমাদেরকে ধ্বংস করতে এদের বেশিক্ষণ সময় লাগবে না। তাই সমস্ত সরদারেরা পাঞ্জাবিরা তারা বলেছে আমরা মুসলমানদের জন্য নিজেদের রক্ত পর্যন্ত দেব। ভাইরা আমার, এতে ভয় পাওয়ার কিছু নাই। আইনকে মান্যতা দিয়ে, সংবিধানকে মান্যতা দিয়ে আমরা এই লড়াই চলছে। আমাদের লড়াই শুরু হয়েছে। আগামী দিন এই লড়াই বিশাল আকার ধারণ করবে। মুসলমানরা এতদিন ঘুমিয়েছিল, অনেক অত্যাচার, অনেক জুলুম, অনেক কিছু সহ্য করেছি আমরা, কিন্তু ঘুমন্ত বাঘকে যখন জাগিয়ে দিয়েছে, ঘুমন্ত বাঘ যেখানে থাবা মারে 18 কেজি গোশত তুলে নেয়, এটা মাথায় রাখবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তাই আপনাকে আমাকে সকলকে মানসিকভাবে প্রস্তুতি হতে হবে যে আগামী দিন যদি কলকাতায় আহ্বান করা হয়, ঘরের একটা দুটো ছেলে সেখানে থাকবে, সপ্তাহে একদিন দুদিন করে চলে আসবে, আবার অন্য দুটো ছেলে যাবে। এইভাবে আমাদেরকে বছর, এটা লং প্রসেস আন্দোলন, একদিন দুদিনের এই আন্দোলন শেষ হবে না, এটা বছরের পর বছর চলতে পারে। তাই সেই আন্দোলনকে সামনে রেখে আমাদেরকে পিছিয়ে গেলে চলবে না। আজ जो डर गया तो मर गया। আজ যদি আমরা পিছিয়ে যাই, হেরে যাই, মনে রাখবেন আর আমাদের অস্তিত্ব কিছু থাকবে না। এটা মাথায় রেখে আমাদের চলতে হবে। একবার তো রাসূল আল্লাহুম্মা ওয়া আলা আলিহি দুটো বিষয় নিয়ে আলোচনা করব। একদিকে হলো ঈমান আর একদিকে হলো আমল। এই দুটো বিষয়ের উপর আলোচনা সংক্ষেপে। এই দুটো বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই দুটো বিষয়ের উপরে আল্লাহ জান্নাত দেবেন, জাহান্নাম দেবেন। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমানটা এনেছেন, সেই মতো আমলটা করেছেন, তাদের জন্য আমি আল্লাহ বলি আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। একদিকে হলো ঈমান, আরেকদিকে হলো আমল। ঈমান মানে কি? ঈমান মানে টাকা পয়সা সোনা দানা নয়। ঈমান মানে হলো বিশ্বাস। হে তরুণ যুবকেরা, না দেখে আল্লাহকে বিশ্বাস, না দেখে রাসূলে পাককে বিশ্বাস, না দেখে ফেরেশতাদের বিশ্বাস, না দেখে জান্নাত জাহান্নাম বিশ্বাস, কিয়ামতের দিন হবে বিশ্বাস, ফেরেশতারা যে আছে বিশ্বাস, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়, এর উপর বিশ্বাস। ভাগ্যে ভালো মন্দ কার কাছ থেকে হয়? জোরে বলেন, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা।
ভাগ্যে ভালো মন্দ আল্লাহর কাছ থেকে হয়। তাহলে মুসলমানের ছেলে সকালবেলা লটারির টিকিট কেন কাটতে যায়? বলছে তো আল্লাহর কাছ থেকে ভালো মন্দ হয়, তাহলে ভরসা কেন আল্লাহর উপর রাখতে পারে না? ভালো হোক আর মন্দ হোক আল্লাহ করছে, আমি আমার চেষ্টাটা করে যাই, রুজি রুটির মালিক আল্লাহ, আল্লাহ চাইলে দেবে। তাহলে এই ভরসা না রেখে দাঁড়িয়ে কত দাঁড়িওয়ালা লোক পর্যন্ত লটারির টিকিট কাটছে। যদি একবার লেগে যায়, একটা ফুগলা দাঁতওয়ালা ভিডিও ভাইরাল হয়েছিল, মনে আছে? অনেকে দেখেছে। সে বলছে আল্লাহ গো, আমরা জানি লটারি কাটা হারাম, তো কি করব বলো, কি করব নিরুপায়, একবার যদি তুমি 1 কোটি লাগিয়ে দাও, দেখবে এমন নামাজি হবে তুমি ধরতেই পারবে না। সর্বনাশ! মুসলমান রাগ করবেন না। হে তরুণ যুবকেরা, তাহলে এত কিছু যদি বিশ্বাস করেন তবে আপনি সাচ্চা মুসলমান। আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে দুনিয়ার মানুষ, ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না সাচ্চা মুসলমান না হয়ে যাও। আল্লাহ বললেন সাচ্চা মুসলমান না হয়ে মরবি না। সাচ্চা মুসলমান কাকে বলে? আমার আল্লাহ আগেই বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। হে বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয়টা করার মতো ভয় করো। আল্লাহকে যদি ভয় করার মতো ভয় করি, আল্লাহকে যদি ভয় করি, সব কিছুর থেকে বেশি ভয় করি, ভয় করার মতো যদি ভয় করি, যিনি খালেক, যিনি মালিক, যিনি স্রষ্টা, যিনি সৃষ্টিকর্তা। দুনিয়ার সৃষ্টিকে আমরা কত ভয় খাই। পুলিশ হলো দুনিয়ার সিস্টেম, নেতা হলো দুনিয়ার সিস্টেম, চোর ডাকাত হলো দুনিয়ার সিস্টেম, সব দুনিয়ার এরা হলো সিস্টেম। তাহলে সৃষ্টিকে আমরা যদি এত ভয় পাই, যিনি স্রষ্টা তাকে কত ভয় করা দরকার ছিল। दरवाजे बंद करके गुनाह क्यों करता है, दरवाजे बंद करके गुनाह क्यों करता है, तन्हाई में देखने वाला अल्लाह है। দরজা বন্ধ করে ভাবছিলাম আমি অন্যায় কাজ করছেন, তাই তো? কেউ দেখতে পায়নি, তুমি দেখছেন কে? বলেন, এই যে বিশ্বাস আপনার মনে আছে, এটা হলো ভয়। এই ভয় যদি আপনি করতে পারেন তবে আপনি সাচ্চা মুসলমান হবেন। ওয়াজটা একটু বুঝে নেবেন আমি কি বলতে চাইছি। জীবনে অনেক ওয়াজ শুনেছেন, শুনবেন, অনেক ওয়াজ শুনেছেন, শুনবেন। মুহিবুল্লাহ হুসাইনের ওয়াজটা শুনে একটু বিচার করে নেবেন আমি কি বলছি, একটু বুঝে নেবেন। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ারা, সাচ্চা মুসলমান হবেন। সাচ্চা মুসলমান হলে আপনি কি কি করবেন? সাচ্চা মুসলমান হলে আপনি আল্লাহ এবং রাসূলের পথ থেকে দূরে থাকতে পারবেন না, আল্লাহ এবং রাসূলের নির্দেশনার অমান্য করতে পারবেন না। আপনি যদি ঈমানওয়ালা হয়ে যান, আপনি অন্যায় কাজ করতে গেলে আপনার পাটা কাঁপবে, হৃদয়টা কাঁপবে, কারণ আপনি হলেন সাচ্চা ঈমানদার। যে প্রকৃত মুসলমান সে কখনো নামাজ ছেড়ে দিতে পারবে না, রাসূলের সুন্নাত তরিকা ভুলে যেতে পারবে না, মানুষকে কষ্ট দিতে পারবে না, লোককে ঠকাতে পারবে না, ওজনে কম দিতে পারবে না, কাল ছেটে জমি বাড়াতে পারবে না, ছেলের বিয়ের সময় ঘুরিয়ে পেঁচিয়ে ভালো করে মেয়ের বাপের কাছ থেকে ফোনটা খেঁচে নিতে পারবে না, ঘরে 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 সুদের কারবার চলছে, সুদের কারবার করতে পারবে না, সকাল হলে লটারির টিকিট কেটে ভাগ্য পরীক্ষা করতে যেতে পারবে না। যে বান্দা সাচ্চা মুসলমান হবে তার ভিতরে রাসূল পাকের আদর্শ পাওয়া যাবে।
মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে মৃত্যু কেন হয়। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না। মুসলিম তুমি মসজিদেতে নামাজ এলে না। মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে। মুসলিম এলেমের পথে সমাজ বদলাবে রে, সমাজ বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। বনে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী। বনে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী। সালাউদ্দিন আর আগুনের তুমি যে উত্তরসূরি। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবী সম্মান কমে না। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবী সম্মান কমে না। গুগল সার্চের সেরা মনীষী খুঁজে দেখো না। গুগলে সার্চ করুন হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীতে কম বেশি 800 কোটি মানুষ আছে। কত কোটি? 800 কোটি। তার মধ্যে 500 কোটি মানুষ গুগল ফলো করে। কম বেশি সবাই মোবাইল চালায়। যারা মোবাইল চালায় তাদের আর এখন ডিকশনারি লাগে না, লোগাত লাগে না, অভিধান লাগে না। তারা এখন গুগলে গিয়ে সার্চ করলেই সব পায়। সেই গুগলে গিয়ে একবার সার্চ করে দেখুন হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। গুগল আপনাকে আনসার দেবে গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দয়ার নবীর আমরা উম্মত। আমাদের আদর্শ কোথায়? আমরা সাচ্চা মুসলমান কেন হতে পারিনি? আমাদের ভাষা খারাপ, আমাদের কথা খারাপ, আমাদের মধ্যে ভদ্রতা নেই, নম্রতা নেই, বিনয় নেই। আমার আখলাকে অন্যকে মুক্ত করতে পারি না। কেন? কেন? জার্ডান নাম শুনেছেন? জার্ডানের একজন ইমাম সাহেব মসজিদে জুম্মার দিনে তাকরীর করছেন, বয়ান করছেন। বয়ান করতে গিয়ে বলছেন শুনুন, শুনুন, প্রত্যেক সপ্তাহে জুম্মার তাকরীরে বয়ানে আমি নামাজ, রোজা, হজ, যাকাত, সুদ, ঘুষ এসব নিয়ে আলোচনা করি। আজকে একটা গল্প বলবো আপনাদের। আমরা তো ঈমানদার, আমরা দাড়ি রাখি, আমরা নামাজ পড়ি, আমরা নবী নবী করি, আল্লাহ আল্লাহ করি। একটা গল্প আপনাদের বলি। তিনি গল্পটা বলেছিলেন, ইন্টারনেটে ভাইরাল। তিনি বলেছিলেন দেখুন, জাপানে একজন ব্যক্তি গেছেন, তার পরিবার আত্মীয় স্বজন জাপানে থাকে, তার মধ্যে একজন অসুস্থ হসপিটালে ভর্তি আছে। তো জাপানে গেছে সে অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য। টোকিওতে নেমেছে এয়ারপোর্টে। নেমে তিনি জাপানি ভাষা জানেন না, একটা কাগজ দেখিয়ে অ্যাড্রেস দিয়েছেন হসপিটালের ট্যাক্সিওয়ালাকে। ট্যাক্সিওয়ালা খুব একটা ইংরেজি ভালো জানেন না, ইনি ইংরেজিতে বলছেন আর উনি জাপানি ভাষা। উনি খুব ভালো ইংরেজি জানেন না, ইনি জাপানি ভাষা জানেন না। ইনি বলতে শুরু করেছেন, I want to go to hospital in অমুক হসপিটালে আমি যাব। উনি মোটামুটি ইংরেজিতে বলেছেন, প্লিজ সিট ডাউন মাই কার। আপনি আমার গাড়িতে বসুন। অ্যাড্রেস দেখে যাচ্ছেন, মিটারটা অন করে দিয়েছেন। কিছুটা যাওয়ার পরে ট্যাক্সি ড্রাইভার মিটারটা অফ করে দিয়েছে। ইনি তো ভয় পেয়ে গেছে, বাবা মিটার কেন বন্ধ করে দিলেন বাবু, কি ব্যাপার? কিছু বলতেও পারছে না, বোঝাতে পারছে না। তারপরে 2 কিলোমিটার যাওয়ার পরে আবার মিটারটা অন করে দিয়েছে ট্যাক্সি ড্রাইভার নিজে। যথা সময়ে হসপিটালের সামনে গিয়ে পৌঁছে দিয়েছে। হসপিটালে এই যিনি ট্রাভেলিং করছিলেন, তার আত্মীয়রা আছে, রিসিভ করতে এসেছে, নিতে এসেছে। উনি তাদেরকে বিষয়টা বললেন যে এরকম মাঝখানে 2 কিলোমিটার মিটার বন্ধ করে দিয়েছিলেন ট্যাক্সি ড্রাইভার, বিষয়টা কি একটু ক্লিয়ার জানো? তারা জাপানি ভাষায় বলছে যে কি ব্যাপার বলো তো।
বলছে আসলে ব্যাপারটা অন্য কিছু নয়, আমি রাস্তা ভুল করে ফেলেছিলাম, 2 কিলোমিটার বেশি চলে গিয়েছিলাম, বিলটা যদি ওঠে তো ওনার ঘাড়ে পড়বে 2 কিলোমিটারের পয়সা, তাই আমি 2 কিলোমিটার ইচ্ছা করে যাতে বিলটা ওনার ঘাড়ে না পড়ে তাই মিটারটা বন্ধ করে দিয়েছি, হিসাবটা যাতে ঠিক রাখা যায়। তা এখন মিটারে এই বিল হয়েছে, সেই বিলের পয়সা দিন, 2 কিলোমিটারের পয়সা বাদ। ইমাম সাহেব বলছেন শুনুন, ওই ব্যক্তিটা মুসলমান ছিল না, ওই ট্যাক্সিওয়ালার মুখে দাড়ি ছিল না, নামাজ পড়তো না, কিন্তু এই ইমানদারি ওকে কে শিখিয়েছে? আমাদেরকে আল্লাহ শিখিয়েছে, নবী শিখিয়েছে, তাও নিতে পারলাম না, ইমানদারি। আর ওকে এই ইমানদারিটা কে শিখিয়েছে? একটু ভাবুন, কথাটা খুবই গুরুত্বপূর্ণ কথা, ইন্টারনেটে ভাইরাল। আমাদের নবী কত শিখিয়েছেন, কিভাবে হাঁটবো, কিভাবে খাবো, কিভাবে শোবো, কিভাবে কথা বলবো, কিভাবে বসবো, কিভাবে চলবো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, বন্ধুরা আমার শুনে রেখে দিন, হে মুসলমান একটু লক্ষ্য করুন, তাহলে আপনারা আমার সবচেয়ে আগে ঈমান বিশ্বাস। রোল নাম্বার ফাঁকা, খাতা ভর্তি লেখা, মাস্টার খাতা দেখবে না। আমি সব জায়গায় বলি ঈমান হলো রোল নাম্বার, ঈমান মানে হলো রোল নাম্বার। রোল নাম্বার যদি ভুল হয় মাস্টার খাতা দেখবে না, যতই তুমি পরীক্ষার খাতায় লেখো। আরেকটা উদাহরণ দিয়ে বলি, ঈমান হলো সিম কার্ড। সিম কার্ডটা যদি গন্ডগোল হয়, কোন অ্যাপ আপনি মোবাইলে ডাউনলোড করতে পারবেন না। সিম কার্ড ছাড়া মোবাইলের কোনো যেমন মূল্য নাই, রোল নাম্বার ছাড়া যেমন পরীক্ষার খাতার কোনো দাম নাই, ঈমান ছাড়া আপনার আমার কোনো আমলের কোনো কাজ নাই। তবে আপনি দাড়িওয়ালা হন, জুব্বাওয়ালা হন, নামাজি হন, পরেশগার হন, খোদা ভীরু হন, যদি ঈমানে যদি গড়বড় হয় আপনার কোনো আমলটা কাজে লাগবে না। আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমাদের আমলগুলো কোনটা দিয়ে বেরিয়ে চলে যাবে টের পাবে না, বুঝতে পারবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। ঈমানের পরই হলো আমল। না দেখে বিশ্বাস কাকে বলে? একটা ছোট্ট উদাহরণ আপনাদের মাঝখানে দিই। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাদশা হারুন আর রশিদ আব্বাসীয় একজন খলিফা ছিলেন, পৃথিবী বিখ্যাত একজন খলিফা। যত সাকসেসফুল খলিফা আছে তাদের পেছনে নিশ্চয় একজন আল্লাহর ওলি বান্দা আর সাপোর্ট আছে। আপনি যদি সাকসেস হন, আপনার পিছনে হয় আপনার পিতার সাপোর্ট ছিল, হয় আপনার মায়ের সাপোর্ট ছিল, কিংবা আপনার স্ত্রীর সাপোর্ট ছিল। সাকসেসফুল মানুষের পেছনে কারো না কারো সাপোর্ট থাকে। আব্বাসীয় খলিফা, পৃথিবী বিখ্যাত নামি দামি একজন বাদশা, নাম হলো বাদশা হারুন আর রশিদ। তিনি একজন সাকসেসফুল বাদশা, তার পিছনে একজন সফল আল্লাহর ওলি বান্দার হাত ছিল, যে আল্লাহর ওলি বান্দা সাপোর্ট দিয়েছিলেন, তার পেছনে লেগেছিলেন, তাকে সহযোগিতা করেছিলেন, তাকে সফলতার উচ্চ শৃঙ্গে পৌঁছে দিতে সাহায্য করেছিলেন। তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন দরবেশ বাহালুল দানা। তিনি একজন দরবেশ বাহালুল দানা তার নাম। আল্লাহর ওলিদের অনেক ক্যাটাগরি আছে। আল্লাহর ওলিদের অনেক ভাগ আছে। ইনি এক অন্য ধরনের আল্লাহর ওলি, যিনি ঘর সংসার পছন্দ করেননি, যিনি সংসার ধর্ম ঘর বাড়ি জীবনে কখনো করেননি। সংসার ধর্ম সকলের জন্য নয়, মনে রাখবেন। শারীরিক ভাবে যার অক্ষমতা আছে তার জন্য সংসার করা চলবে না।
যার টাকা পয়সা কিছুই নাই, ইনকাম করে সংসার চালানোর মতো ক্ষমতা নাই, তার জন্য সংসার আর স্ত্রী বিবাহ সব বিবাহ শাদী করা তার চলবে না মাসালা। আর তিনি অন্য ধর্মের মানুষ ছিলেন, আল্লাহর ইশকে মশগুল ছিলেন, তাই তিনি সংসার ধর্ম ঘর বাড়ি কিছু করেননি। হে তরুণ যুবকেরা, তিনি জঙ্গলে রাত কাটাতেন, কখনো বা গরুস্থানে রাত কাটাতেন, কখনো বা নদীর পাড়ে রাত কাটাতেন। একজন জালালি মিজাজের আল্লাহর মাহবুব বান্দা, দরবেশ বান্দা ছিলেন। কখন যে কিভাবে থাকতেন, মানুষ অনেকে তাকে পাগল মনে করত। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, আব্বাসীয় খলিফাকে কিন্তু সজাগ সচেতন করার জন্য, সঠিক পথ দেখানোর জন্য তিনি মাঝে মাঝে আব্বাসীয় খলিফার দরবারে আসতেন আর খলিফাকে সতর্ক করতেন। মাঝে মাঝে খলিফাকে বকা দিতেন, আবার খলিফাকে তিনি ভালোবাসতেন। খলিফা তার বকা সহ্য করত, আবার খলিফা তাকে সম্মানও করত। হে তরুণ যুবকেরা, প্রথম জীবনে আব্বাসীয় খলিফা হারুন আর রশিদ তিনি মাঝে মাঝে একটু মদ্যপান করে ফেলতেন, লাল পানি চালাতেন। আসলে তিনি মদকে মদ মনে করতেন না, জুস মনে করতেন। এখন অনেক ছেলে মনে করেন মদকে মেডিকেল জুস আছে না নাই। অনেক ছেলে মনে করে এটা তো জুস, এটা তো আঙ্গুর ফল, এটা তো অমুক ফল। মনে রাখবেন হে তরুণ যুবকেরা, মদ কখনো জুস হয় না, আর মদ কখনো হালাল হয় না। বন্ধুরা আমার আল্লাহ কোরআন মাজিদে ডাইরেক্ট মদ সম্পর্কে আয়াতে কারিমা নাযিল করে হারাম জানিয়ে দিয়েছেন। এই তরুণ যুবকেরা, একবার কি দুধে যদি এক চিপে কুকুরের পেট চাপ দেওয়া হয়, সেই দুধটা কি কেউ খাবে? আগে বলেন তো দেখি, কেউ খাবে? কোনো গ্যাস গন্ধ কিছু পাওয়া যাবে না, কারণ এক বালতি দুধ আর দিয়েছে মাত্র এক ছিপি কুকুরের পেচ্ছাপ। এই এক ছিপি কুকুরের পেচ্ছাপে কোন মানুষ কিন্তু আর দুধটা খাবে না। ভাইরা আমার, কেন খাবে না? কোনো গ্যাস গন্ধ নাই, কোনো কিছু নাই, কিছুই তো বোঝা যায় না। বলবেন আওতে কুকুরের পেচ্ছাপ দেওয়া আছে, কুকুরের পেচ্ছাপ দেওয়ার জন্য যেমন দুধটা কেউ খাবে না। মনে রাখবেন, এক ফোঁটা যদি ওই মদ যদি আপনার শরীরে চলে যায়, আপনার শরীরের আর কোনো মূল্য থাকবে না। আমার আল্লাহ কোরআন মাজিদে ডাইরেক্ট কোরআন মাজিদে মদ সম্পর্কে আয়াতে কারিমা নাযিল করেছেন। আমার আল্লাহ বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে তরুণ যুবকেরা, মদকে আমার আল্লাহ শয়তানি কাজ বলে ঘোষণা করেছেন, মদকে আমার আল্লাহ হারাম করেছেন। মুসলমান, মদ আপনি কখনো মুখে তুলবেন না। তাতে নেশা হোক আর নাই হোক, তাতে জুসের মতো মনে হোক, কিন্তু যদি জানেন এটা হলো মদ, মদের দোকান থেকে শাটার লাগানো ঘর থেকে যদি বিক্রি হয়, নেশা হোক বা নাই হোক, অল্প হোক আর বেশি হোক, হারাম কখনো হালাল হবে না। হারাম হারাম হারামই হয়, শরীরটা নাপাক হয়ে যায়। মুসলমানের ছেলে মিলাদুন নবীতে যায়, মা বলেছে 1 মাস রোজা রেখে দেয়, ঈদের দিনে সাদা কুর্তা পাজামা পরে নাই, চোখে সুরমা দিয়ে আতর মেখে মুসলমানের ছেলে ঝিকঝাক টুপি মাথায় দিয়ে ইমাম সাহেব দেখলে ছুটে গিয়ে মুসাফা করে নাই, ঈদের দিনে ফাঁসকা করে নামাজ পড়ে নাই, বাড়িতে এসে মায়ের পায়ে কদম বসি করে সেমুই লাচ্চা খেয়ে নাই। বেলা যখন 11টা 12টা বেজে যায়, মাছ বাগানের চারে, পুকুরের পাড়ে, নদীর ধারে একসঙ্গে 4-5 বন্ধু মিলে যায়, গিয়ে বলে, ভাই রে ভাই, সারা মাস মা বলেছে রোজা রেখেছি, অসুবিধা নাই, কিন্তু আজ ঈদের দিনে সেমুই লাচ্চা খেয়ে যেন পেটটা বড় গুলায়। আসলে সেই পুরানো ইচ্ছা তার হৃদয়ে জেগেছে। ভাই বলে, আজকে রাত্রিরে কি একটু লাল পানি হবে না? বলে, অসুবিধা নাই। রাত্রি তখন 9টা বাজলো, চন্দ্রকোনা মার্কেটে গেল, শপের সামনে হাতটা গলিয়ে দিয়ে বলে, কাকা একটা লাল পানির বোতল চাই।
3-4 বন্ধু চানাচুর ভাজা দিয়ে মুরগির কষা দিয়ে রেল লাইনের পরে বাঁশবাগানের ঝাড়ে যখন খায় তখন আবার বলে জানিস না হুজুররা বলে গোপের পানি নাকি খাওয়া চলে না, গোপটা তুলে খা, গোপটা তুলে খা। খাচ্ছে মদ, বলছে গোপটা তুলে খা। বুঝতে পারছেন বন্ধুরা? আমার আমার আব্বাসীয় খলিফা তিনি বন্ধু সৌদি সাকিব দেশ বিদেশের প্রতিনিধিদের নিয়ে তিনি একটু লাল পানি চালাচ্ছেন, তিনি ওটাকে মেডিকেল জুস মনে করছেন। এমন সময় রাজ দরবারে ঢুকে গেছেন দরবেশ বাহালুল দানা। রাজ দরবারে ঢুকে গেছেন এমন সময় আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ ইলহাম দেন, নবী রাসূলদের নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন, আল্লাহর মাহবুব বান্দাদের আল্লাহ ইলহাম দেন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার প্রকৃত ওলি বান্দা হয় তাদের জন্য আমি আল্লাহ বলি তাদের কোনো খৌফ নাই, ডর নাই, তাদের কোনো চিন্তা নাই। জোরে হবে না? জোরে হবে না? আমার আল্লাহ কোরআন মাজিদে বললেন ওলিদের কথা। হাদিস পাকের মধ্যে এসেছে বুখারী শরীফ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে, যারা ওলিদের বিরোধিতা করে, ওলি মানে হলো বন্ধু। আল্লাহর বন্ধু হওয়া তো অত সহজ নয়, যে সে তো আল্লাহর বন্ধু হতে পারবে না। অনেক ইবাদত করে আল্লাহকে রাজি করলে তবে আল্লাহর বন্ধু হওয়া যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, যারা আল্লাহর ওলিদের সঙ্গে শত্রুতা করে আল্লাহ বলছেন আমি তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা এসেছে, মান আতাবি ওলিয়ান ফাকাত আযানতুহু বিল হারব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এর জন্য আমরা আল্লাহর ওলিদের ভালোবাসি, আল্লাহর মাহবুব বান্দাদের ভালোবাসি। তারা আমাদের মতো মানুষ নয়, তারা স্পেশাল মানুষ। সবকিছুর একটা স্পেশাল আছে না নাই? সবকিছুর একটা রেডিমেড আছে, একটা স্পেশাল আছে। ভাইরা আমার, আমরা হলাম রেডিমেড মানুষ, আর আল্লাহর ওলি বান্দারা হলেন আল্লাহর স্পেশাল বান্দা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, বাদশা হারুন আর রশিদের রাজ দরবারে দরবেশ বাহালুল দানা একেবারে ঠাক ঠাক করে ঢুকে গেলেন। মাথায় পাগড়ি, হাতে হাসা লাঠি, জুব্বা পরে আছেন, সামনে দাঁড়ানোর কারো ক্ষমতা নাই, জালালি মেজাজ। হে তরুণ যুবকেরা, কারো মনে কষ্ট দিয়ে কথা বলেন না, কিন্তু তবুও মানুষ আল্লাহর ওলিদের বড় ভয় পায়। ভয় তো সেই পাবে যার মধ্যে আমার ভীত হওয়ার মতো কিছু থাকবে। পুলিশকে ভয় পায় চোর, দেখলি ভয় পায়। পুলিশ কিছু বলুক আর নাই বলুক, আল্লাহর ওলিদের সাধারণ মানুষ ভয় খায়। তার কারণ হলো আল্লাহর ওলিদের যে র্যাঙ্ক, সে র্যাঙ্কের কাছে নিজেদেরকে বড় তুচ্ছ মনে হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বাকি বাদশা হারুন আর রশিদ সম্মান করতেন, সমীহ করতেন, যার বকা সহ্য করতেন। বাদশা নিজে যার বকা খেতেন এবং যার প্রতি শ্রদ্ধা নিবেদন করতেন, তাকে রাজদরবারে আটকানোর ক্ষমতা কারো নাই। দারোয়ান দিয়ে যখন গেটম্যান দিয়ে ঢুকছেন, গেটম্যান তাকে স্যালুট করে সম্মান করে ছেড়ে দেন। সুজা দরবেশ বাহালুল দানা সুজা রাজদরবারের ভিতরে ঢুকে গেল। অন্দর মোহনে দিয়ে দেখেন গোল টেবিলে বসে বাদশাহ আমার দেশ বিদেশের প্রতিনিধিদের সঙ্গে একটু মদ্যপানে ব্যস্ত আছে। বাদশা ভয় পেয়ে গেলেন, সর্বনাশ, হুজুর বুঝতে যদি পেরে যান এখনই আমাকে সবাই সামনে অপমান করবেন, কোরআন হাদিসের কথা বলে আমাকে ঝাড় দেবেন। বাদশারা হলো বুদ্ধিমান, নেতা মন্ত্রীরা হয় বুদ্ধিমান। ঝাড় খাওয়ার আগে হে তরুণ যুবকেরা, কোরআন হাদিস দিয়ে বুঝিয়ে দেওয়ার আগে, কোরআন হাদিস দিয়ে জ্ঞান দেওয়ার আগে
চিন্তা করলেন আমাকে আগে বিষয়টা ভেঙে দিতে হবে, ক্লিয়ার করতে হবে। এই চিন্তা করে ভাইরা আমার, তরুণ যুবকেরা, বাদশা হারুন আর রশিদ হুজুরকে বললেন, হুজুর সিট ডাউন হিয়ার, ইজলিস, এখানে বসুন। হুজুর বসুন, এখানে বসুন। সালাম জবাব দেওয়ার পরে হুজুরকে বলতে শুরু করলেন, হুজুর একটা কথা জানতে চাই। কি কথা জানতে চান? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর ওলি বান্দাকে সেই সময় বাদশা হারুন আর রশিদ বলতে শুরু করলেন, হুজুর একটা কথা আপনার কাছে জানতে চাই। বলে কি কথা? হুজুর বলুন তো দেখি, কোন ব্যক্তি যদি আঙ্গুর খায় তাতে কি তার গোনা হবে? বলে আঙ্গুর খেলে কি আবার গোনা হয় নাকি? না না, গোনা হবে না। হুজুর বলুন তো দেখি, আঙ্গুর খাবার পরে যদি কেউ পানি খায় তাহলে কি তার গোনা হবে? বলে না না, পানি খেলে কি আর গোনা হয়? গোনা হবে না। আরে হুজুর বলুন তো দেখি, কোন ব্যক্তি যদি আঙ্গুর খেয়ে পানি খেয়ে যদি রৌদ্রে গিয়ে একটু গাটা গরম করে তাতে কি তার বড় গোনা হবে? বলে না না, রৌদ্রে গেলে গোনা হবে, গোনা হওয়ার কোনো কারণ নাই। তবে বাদশাহ, আপনি কি কথা বলতে চাইছেন আমি সেটা বুঝতে পারছি। আপনি যেটা খাচ্ছেন সেটাকে হালাল প্রমাণ করার জন্য বিভিন্ন বাহানা দিচ্ছেন। তবে শুনে রেখে দেন বাদশাহ, আপনার জবাবটা আপনার মতই আমি দিচ্ছি। আচ্ছা বলুন তো বাদশাহ, আপনার মাথাতে যদি কিছু মাটি লাগিয়ে দেওয়া হয়